নমস্কার সবাইকে। আপনার মনে আছে হয়তো কিছু মাস আগেই ইউএসএ ট্রেড অ্যাডভাইজার হাওয়ার্ড লুটনিক বলেছিলেন যে 2 মাসের মধ্যেই নাকি আমাদের মোদিজি ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে সরি বলবেন, আর ডোনাল্ড ট্রাম্প তখন ডিসাইড করবেন যে মোদিজির সাথে কি করা হবে বা আমাদের ভারতকে নিয়ে কি ধরনের ডিসিশন নেওয়া হবে। ওয়েল, ঠিক সেরকমই কিছু একটা ঘটেছে, বাট জাস্ট একটু উল্টো। ট্রাম্পের কাছে রিকোয়েস্ট তো অবশ্যই গেছে, বাট সেটা করেছে ইউএসএর সেনেটরা, তাও আবার ইউএসএরই কৃষকদের জন্য। আর ট্রাম্পকে উল্টে রিকোয়েস্ট করতে বলা হয়েছে আমাদের মোদিজির কাছে, তাও আবার ট্যারিফ কমানোর জন্য। আমাদের ভারতের মোদিজির সরকার ইউএসএর ওপরই উল্টে ট্যারিফ ইম্পোজ করে দিয়েছে। সো 2 মাসের মধ্যেই ইউএসএ কৃষকরা ইউএসএ সেনেটদের মাধ্যমে ট্রাম্পকে উল্টে রিকোয়েস্ট করতে বলছে আমাদের মোদিজির কাছে, যাতে তাদেরই এগ্রিকালচারের সেক্টরটা পুরোপুরি লসে না চলে যায়। ইউএসএ সেনেটরাই এখন বলা শুরু করেছে যে ভারতের এই ট্যারিফটা হলো আনফেয়ার। ভাবুন, ইউএস বলছে ভারতের ট্যারিফটা আনফেয়ার। ডিটেলসে জেনে নিন পুরো ব্যাপারটা। অ্যাকচুয়ালি আপনি ভালো মতনই জানেন আমরা ভারতীয়রা ডাল খাওয়া পছন্দ করি। মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল, মটরশুঁটি ইত্যাদি সব ধরনের, যেগুলোকে পালসেস বলা হয়। আর এই পুরো ওয়ার্ল্ডে আমরাই হলাম যারা সব থেকে বেশি পরিমাণে এই পালসেসগুলোকে কনজিউম করি। পুরো এই ওয়ার্ল্ডের হিসাবে আমরা একাই কনজিউম করি টোটাল 27%। আমাদের ভারত হলো সব থেকে বড় মার্কেট এই ডালের জন্য, মসুর ডাল, ছোলার ডাল, মুগ ডাল, মটরশুঁটি ইত্যাদি সবকিছুর জন্য। অনেকটাই আমরা নিজেরাই প্রডিউস করি, আর তার সাথে ইম্পোর্ট করা হয় মেনলি রাশিয়া আর কানাডা থেকে। ইউএসএ থেকেও রিসেন্টলি ইম্পোর্ট করা শুরু হয়েছিল 2023 থেকে, বাট তারপরই হয় ট্যারিফ কিং এর আগমন, ডোনাল্ড ট্রাম্পের। ইউএসএতে দুটো স্টেট রয়েছে, নর্থ ডাকোটা আর মন্টানা, কানাডার বর্ডার ঘেঁষে। এই দুটো স্টেটেই প্রচুর পরিমাণে পালসেসগুলোকে প্রডিউস করা হয় আর পাঠিয়ে দেওয়া হয় আমাদের ভারতে। আমাদের ভারতের কাছে এক্সপোর্ট করে দেওয়া হয়। বাট যেমনটা অ্যাকচুয়ালি হয়, সুযোগ দিলেই কতগুলো দেশ আছে যারা ফায়দা উঠাতে চায়। এক্ষেত্রেও সেটাই হচ্ছিল। প্রচুর পরিমাণে এই ডাল মানে পালসেসগুলোকে ডাম্প করা হচ্ছিল আমাদের ভারতের মার্কেটে। ফলে আমাদের ভারতের ডোমেস্টিক মার্কেটটারই ক্ষতি হচ্ছিল, আমাদের কৃষকদেরই লস হচ্ছিল। তার উপর দেখেন, ট্যারিফ কিং এর ট্যারিফ নিয়ে খেলা শুরু হয়। আমাদের ভারতের ওপরে 50% ট্যারিফ ইম্পোজ করে দেওয়া হয়। সো আমাদের ভারতের তরফ থেকেও চুপচাপ এই ডালের ওপরে মানে পালসেসগুলোর ওপরে ট্যারিফ ইম্পোজ করে দেওয়া হয়েছিল অক্টোবরের 30 তারিখে, আর নভেম্বরের 1 তারিখ থেকে আবার এফেক্টিভও হয়ে গেছে। ভাবুন, নভেম্বরের 1 তারিখে ইম্পোজ করা, এদিকে এই সবকিছুর ব্যাপারে আমরা অ্যাকচুয়ালি কিচ্ছুই জানি না, সবকিছুই চুপচাপ হয়েছে। নভেম্বর 1 তারিখ থেকে ইম্পোজ করে দেওয়া হয় এই পালসেসের ওপরে মানে ডালের ইম্পোর্টের ওপরে 30% ট্যারিফ, 10% বেসিক ডিউটি, 20% এক্সট্রা আবার আলাদা করে, মানে টোটাল 30% ইম্পোর্ট ডিউটি পালসেসের ওপরে, ডালের ওপরে। খেয়াল করবেন এই ট্যারিফটা কিন্তু কোনো দেশ বিশেষে লাগানো হয়নি, মানে কোনো একটা পার্টিকুলার দেশের ওপরে না, সবকটা দেশের ওপরই অ্যাকচুয়ালি ইম্পোজ করা হয়েছে এই 30% ইম্পোর্ট ডিউটিটা। মানে কানাডা, রাশিয়া, ইউএস আর সাথে যতগুলো দেশ থেকে ইম্পোর্ট করা হয় সবকটা দেশের ওপরেই, কোনো দেশকেই বাদ দেওয়া হয়নি, এমনকি রাশিয়ার ওপরেও। বাট যেমনটা আপনি দেখেছেন, রাশিয়ার সাথে অলরেডি ট্রেড ডিল নিয়ে কথা চলছে, চেষ্টা চলছে বাইল্যাটারাল ট্রেডটাকে যাতে $100 বিলিয়ন অবধি পৌঁছানো যায়। সাথে রুপি রুবেলে আবার পেমেন্টের ব্যাপারটা চলছে। সো বুঝতেই পারছেন ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে রাশিয়ার সাথে। অন্য উপায় কিন্তু রাশিয়া থেকে এই পালসেস ইম্পোর্ট করাটাকে ঠিক বাড়িয়ে নেওয়া হয়েছে। কানাডার ক্ষেত্রেও ঠিক সেম ব্যাপার। কানাডার সাথেও কিন্তু ট্রেড নিয়ে আলাদা করে কথা চলছে। কানাডার বর্তমান পিএম ভারতের সাথে ভালো মতন করেই কোঅপারেট করছেন। সো কানাডা থেকেও এই পালসেসের ইম্পোর্টটাকে অন্যভাবে ঠিক বাড়িয়ে নেওয়া হয়েছে। পড়ে রয়েছে শুধু ইউএস, মানে এই ট্যারিফের আলটিমেট এফেক্টটা গিয়ে পড়েছে সেই ইউএস এর ওপরে, বা বলতে পারেন একমাত্র ইউএস এর ওপরে। ইউএস এর পালসের মার্কেটটাই এখন বিশাল পরিমাণে লস ফেস করছে, ইউএস এর কৃষকরাই এখন লস ফেস করছে ভারতের এই ট্যারিফটার কারণে। সো সেই কারণেই সেই দুটো স্টেটের কৃষকরা যায় সেখানকার সেনেটদের কাছে, যে সেই সেনেটরা লেটার লিখে পাঠায় ডোনাল্ড ট্রাম্পের কাছে, পিএম মোদির কাছে রিকোয়েস্ট করার জন্য এই 30% ট্যারিফটাকে রিমুভ করার জন্য। ভাবুন, কোথায় হাওয়ার্ড লুটনিক বলেছিলেন যে আমাদের পিএম মোদি যাবেন ট্রাম্পের কাছে গিয়ে সরি বলবেন, রিকোয়েস্ট করবেন ট্রেড ডিলের জন্য।
এদিকে ইউএসএ সেনেটরি এখন বলছেন ট্রাম্পকে রিকোয়েস্ট করতে পিএম মোদির কাছে। ভাবুন, লুতনিক বলেছিলেন যে 2 মাসের মধ্যেই আমাদের পিএম মোদি ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবেন, সরি বলবেন। এদিকে নভেম্বরের 1 তারিখে আমাদের ভারতের তরফ থেকে এই পালসেসের ওপরে 30% ট্যারিফটা ইম্পোজ করা হয়েছিল, আর এখন হলো মাত্র 2 মাস। 2 মাসের মধ্যেই ইউএসএ সেনেটরি এখন বলছেন ট্রাম্পকে রিকোয়েস্ট করতে মোদিজির কাছে। ভাবুন। আবার দেখুন, এই যে রিকোয়েস্টটা করতে বলা হয়েছে মোদিজির কাছে, বা এই যে লেটারটা পাঠানো হয়েছে ট্রাম্পের কাছে, সেটা কিন্তু কোনো নতুন ব্যাপার না। এর আগেও 2020-তে এই সেম ঘটনাটাই ঘটেছিল। তখনও ট্রাম্পকে এরকম একটা লেটার ধরানো হয়েছিল মোদিজির কাছে রিকোয়েস্ট করার জন্য। ট্রাম্প সেটা নিয়ে পরে মোদিজির সাথে ডিসকাশন করেন। ফাইনালি 2023-এ গিয়ে ইউএসকে অ্যালাউ করা হয় এই পালসেসগুলোকে আমাদের ভারতে এক্সপোর্ট করার জন্য। আমাদের ভারত ইউএস এর পালসেসগুলোকে নিতে রাজি হয়, কোনো রকম কোনো ডিউটি ছাড়া, কোনো ট্যারিফ ছাড়া। বাট ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হন, আর ভারতের ওপরে একের পর এক সেই ট্যারিফ। মানে ভারত ট্যারিফ কমালো 2023-এ ইউএস এর পালসেসের ওপর থেকে। এদিকে একটা সুযোগ পেয়েই আমাদের ভারতের প্রচুর পরিমাণে এই পালসেসগুলোকে ডাম্পিং শুরু করে দেওয়া, আর দ্বিতীয়ত উল্টে আমাদের ভারতের ওপরেই ট্যারিফ। অগস্ট মাসে আমাদের ভারতের ওপরে 50% ট্যারিফ ইম্পোজ করা হয়েছিল। দিয়ে তারপরেও কিছু মাস ওয়েট করা হয় ট্রাম্পের বুদ্ধি ফেরার জন্য, পসিবল ট্রেড ডিলের জন্য। বাট কোনো কিছুতেই কোনো লাভ হয় না, যার জন্যই চুপচাপ ইম্পোজ করে দেওয়া হয় 30% ট্যারিফ পালসেসের ওপরে, যার এফেক্টটা যায় সোজা ইউএস এর ওপরেই, ইউএস এর কৃষকদের ওপরেই। আর তার জন্যই ইউএস এর কৃষকদের তরফ থেকে এখনই আবার নতুন করে লেটার। এখন দেখা যাক এরপর আবার কি হয়। বাট এটা শিওর যে মোদিজি কিন্তু আমাদের ভারতের এগ্রিকালচার সেক্টরটাকে আর কিন্তু কোনোভাবেই খুলবেন না, ঠিক যেরকমটা ইউরোপের সাথেও করা হয়েছে ইন্ডিয়া ইইউ ট্রেড ডিলের মাধ্যমে। এগ্রিকালচার যেখান থেকে পুরোপুরি বাদ। ইউএসকে ডিল করতে হলে এরকম ভাবেই করতে হবে, না হলে আর কিচ্ছু করার নেই।